এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, শাসক দলের বড়সড় ভাঙন লক্ষ্য করা গেল। যত নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই কিন্তু সংঘবদ্ধ হচ্ছে বাম কংগ্রেস জোট, এমনটাই কিন্তু চিত্র আজকে লক্ষ্য করা গেল। অন্যদিকে তৃণমূলে কিন্তু ভাঙন অব্যাহত। গতকাল কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত চাঁদগড় গ্রামে প্রায় 300-রও বেশি নেতাকর্মী, সরাসরি যুবক থেকে শুরু করে নেতাকর্মী সরাসরি তৃণমূল ছেড়ে বাম কংগ্রেস জোটে কিন্তু যোগদান করলেন, এমনটাই কিন্তু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, কার্যত এই গ্রাম তৃণমূল শূন্য হয়ে যেতে বসেছে দিন দিন, এবং দেখা যাচ্ছে যে 300-র বেশি যুবক থেকে শুরু করে নেতা কর্মী তারা কিন্তু যোগদান করলো এবং হাতে কিন্তু তুলে নিল লাল ঝান্ডা। এবং দেখা যাচ্ছে তাদের হাতে লক্ষ্য করা গেল যে জাতীয় পতাকা সহ সিপিআইএমের পতাকা, এমনটাই কিন্তু চিত্র। এবং অন্যদিকে দেখা যাচ্ছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কবির উদ্দিন শেখ সহ অমিতাভ চক্রবর্তী, আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা কিন্তু তাদের স্বাগত জানিয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজ নির্বাচনী ভোট প্রচারের শেষ দিন, 17ই জুন মঙ্গলবার, এবং 19শে জুন কিন্তু নির্বাচন। দেখা যাচ্ছে যে তার আগেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কবির উদ্দিন শেখ তিনি কিন্তু নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে একেবারে বাজিমাত করলেন। জনগণের উপচে পড়া ভিড়, ফুলমালা দিয়ে সংবর্ধনা, এমনটাই কিন্তু চিত্র লক্ষ্য করা গেল। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কবির উদ্দিন শেখ নবাগত যারা শাসক দল তৃণমূল ছেড়ে বাম কংগ্রেস জোটে যোগদান করলেন, তাদের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কবির উদ্দিন শেখ সহ অমিতাভ চক্রবর্তী, আনিসুর রহমান সহ সন্তোষ শেখ, ভীষ্মদেব কর্মকার সহ আরও অনেকেই স্বাগত জানান। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সুতরাং দেখাই যাচ্ছে যত নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই কিন্তু সংঘবদ্ধ হচ্ছে বাম কংগ্রেস জোট। তবে কি এবার সাগরদিঘির মডেল একইভাবে লক্ষ্য করা যাবে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে? সবটাই কিন্তু সময়ের অপেক্ষা। একদিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শাসনে রয়েছে শাসক দল তৃণমূল, সেখান থেকে এই আসনটি কিন্তু জেতার সম্ভাবনা বা জেতা মানে ঝুলিতে যেতে পারে একেবারে শাসক দলের। কিন্তু তবুও সমস্ত জল্পনা কল্পনাকে সরিয়ে দিয়ে যদি বাম কংগ্রেস জোট জয়ী হয় তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে এবং বাম কংগ্রেস জোটের নতুন রাজনৈতিক পথ চলা শুরু হতে পারে এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন থেকেই। আরও একটি বিষয় যেটি বারবার পরিলক্ষিত হচ্ছে, যেখানেই কিন্তু শান্তিসুষ্ঠুভাবে ভোট হচ্ছে সেখানেই কিন্তু ভোটের চিত্র একেবারেই বদলে যাচ্ছে। এবং যদি কিনা এই নির্বাচন করা নিরাপত্তার সঙ্গে হয় তাহলে কিন্তু চিত্র বদলে যাওয়ার সম্ভাবনা আশাই করা যাচ্ছে। এবং আমরা দেখছি যে যতবারই পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু শাসকের একেবারে ধমকানি, হুমকি, একেবারে প্ররোচনা, প্রলোভন দেখিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর চেষ্টা কিন্তু করেছিল, আমরা দেখেছি এর আগেও। সুতরাং সমস্ত কিছুকে উপেক্ষা করে কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হওয়াটা কিন্তু একান্তই কাম্য এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। অলরেডি কিন্তু নদিয়া জেলার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভায় 14 কেন্দ্রীয় কোম্পানি বাহিনী কিন্তু মোতায়েন রাখা হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।